আসসালামু আলাইকুম। আজকের দিনের বিশেষ নিউজ কভারেজে আপনাদের স্বাগতম। আমি আছি সাবরিনা আপনাদের সাথে, আর আপনারা দেখছেন IBN নিউজ। ইসরায়েল ও ইরান দুই দেশই এখন এমন এক সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে অতীতের যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি, আর সামনে ঘনিয়ে উঠছে সম্ভাব্য নতুন সংঘর্ষের ছায়া। আর দুয়ের মাঝে আটকে আছে কোটি মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ। 2025 সালের জুনে যে ঘটনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে 12 দিনের যুদ্ধ বলা হচ্ছে, সেটি ছিল না কোনো সীমিত সংঘর্ষ, বরং বহু বছরের ছায়া যুদ্ধকে সরাসরি প্রকাশ্যে নিয়ে আসা এক ভয়াবহ সামরিক মুখোমুখি। 13 জুন থেকে 24 জুন পর্যন্ত চলা এই সংঘর্ষে ইসরায়েল ইরানের ভিতরে ব্যাপক বিমান হামলা চালায়, আর ইরান জবাবে দূরপাল্লার মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলকে আঘাত করে। দর্শক, এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। যুদ্ধের পরবর্তী ব্রেকিং নিউজটি সবার আগে আপনার ফোনে পেতে এখনই IBN নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। ইসরায়েলের প্রথম টার্গেট ছিল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, নাতানজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, খন্দাবের রিয়াক্টর, ইস্পাহানের বিভিন্ন সামরিক স্থাপনা, সবগুলোতেই তীব্র বোমাবর্ষণ হয়। পরবর্তীতে স্যাটেলাইট ছবি দেখায় অনেক আবাসিক ও বেসামরিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানও থেমে থাকেনি। তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইউনিট সরাসরি ইসরায়েলে আঘাত হানে। দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা অঞ্চলের সোরোকা হাসপাতালেও হামলার রিপোর্ট পাওয়া যায়, যেখানে আহত সৈন্যের বড় একটি অংশ চিকিৎসা নিচ্ছিল। হাসপাতালের দেয়ালে মিসাইলের আঘাত স্পষ্ট করে দেয় যে এই যুদ্ধ কতটা গভীর, কতটা ঝুঁকিপূর্ণ ছিল। এই 12 দিনের যুদ্ধে ইরানের হাজারের বেশি মানুষ নিহত হয় বলে পরবর্তীতে বিভিন্ন সূত্র জানায়। নষ্ট হয় বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি, রাস্তাঘাট এবং হাজার হাজার বাড়ি। ইসরায়েলও ক্ষতিসাধন যথেষ্ট ছিল। ইরানের মিসাইল আঘাতে সামরিক স্থাপনা, অফিস কমপ্লেক্স, এমনকি বহু বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাইরেন, শিশুর কান্না, ভয়ের পরিবেশ, সব মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অবশেষে 24 জুন মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়। ইরান আগে আক্রমণ কমায়, পরবর্তীতে ইসরায়েলও হামলা থামায়। যুদ্ধ কাগজে কলমে শেষ হলেও প্রশ্ন রয়ে যায়, এটাই কি সত্যিকার সমাপ্তি, নাকি আরেকটি বড় সংঘর্ষের প্রস্তুতি? জুনের যুদ্ধের কয়েক মাস পরেও ইরানের ভিতর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব দিকেই দেশটি এখন নতুন চাপে রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে পিছিয়েছে, কিন্তু থামেনি। অন্যদিকে ইসরায়েলের ভিতরে এই যুদ্ধের প্রভাব ছিল দ্বিমুখী। সরকার এটাকে অস্তিত্ব রক্ষার অভিযান বললেও জনগণের মধ্যে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে, সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর রাজনৈতিক বিচ্ছিন্নতার আশঙ্কাও তৈরি হয়েছে। এ অবস্থায় আবার সামনে আসে হিজবুল্লাহ। 2024 সালের ভয়াবহ ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর লেবাননের দক্ষিণ সীমান্ত অত্যন্ত সংবেদনশীল ছিল। লেবাননের সেনাবাহিনী সীমান্তে উপস্থিতি বাড়িয়েলেও পরিস্থিতি 2025 সালের শেষের দিকে এসে আবার উত্তপ্ত হয়ে ওঠে। 23 নভেম্বর ইসরায়েল বেইরুতের দক্ষিণে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করে। এটি ছিল হিজবুল্লাহর সামরিক কাঠামোর একজন মূল স্থপতি। বেইরুতের রাস্তায় হাজারো মানুষের শোক মিছিল, স্লোগান, সব পক্ষই বুঝে যায় সংঘর্ষ নতুন পর্যায়ে ঢুকতে পারে। এর কয়েকদিন পর হিজবুল্লাহ ঘোষণা দেয় তারা প্রতিশোধ নেবেই, সময় ও পদ্ধতি তারা নিজেরাই ঠিক করবে। সীমান্তে লেবাননের সেনাবাহিনীও তৎপরতা বাড়িয়েছে। হাজারো সৈন্য, টানেল ধ্বংস, রুট বন্ধ। তবে ইসরায়েল সতর্ক করেছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে সরানো না গেলে তারা নিজেরাই ব্যবস্থা নেবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন 3 স্তরের উত্তেজনা: সরাসরি ইসরায়েল ইরান যুদ্ধ, হিজবুল্লাহ সহ প্রক্সি শক্তির ভূমিকা, আর আন্তর্জাতিক শক্তিগুলোর হিসাব নিকাশ। যুদ্ধ থেমেছে, কিন্তু উত্তেজনা কমেনি। ইরান অভ্যন্তরীণভাবে পুনর্গঠন চালাচ্ছে, আঞ্চলিক নেটওয়ার্কে অর্থ পাঠাচ্ছে, মিত্র গোষ্ঠীগুলোকে শক্তিশালী করছে। অন্যদিকে ইসরায়েল আকাশ, সাইবার আর গোয়েন্দা পর্যায়ে ইরান সংক্রান্ত বিভিন্ন স্থাপনার ওপর চাপ বাড়িয়েছে। সিরিয়া, ইরাক, লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলার ঘটনা প্রায়ই দেখা যাচ্ছে।
ইউরোপীয় বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে এটি আর 12 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা সে বিষয়ে কেউই নিশ্চিত নয়, কারণ এই অঞ্চলে একটি সংঘর্ষের শেষ প্রায় সবসময় আরেকটি সংঘর্ষের শুরু। মাত্র 12 দিনের যুদ্ধ হলেও তার প্রভাব বছরের পর বছর। ইসরায়েল ইরান কেন্দ্রিক উত্তেজনা আজ ছড়িয়ে পড়েছে লেবানন, সিরিয়া, ইরাক, উপসাগরীয় অঞ্চল, এমনকি ইউরোপ ও বিশ্ব অর্থনীতিতেও। একটি ভুল নির্ধারণ, একটি ভুল হিসাব, একটি ভুল মিসাইল টুং করে পুরো অঞ্চলকে আবারও আগুনে ঠেলে দিতে পারে। এখনও নতুন কোনো বড় হামলা হয়নি, কিন্তু আকাশ পুরোপুরি নীরব নয়, সীমান্ত পুরোপুরি শান্ত নয়। গোপন গোয়েন্দা যুদ্ধ, সাইবার আক্রমণ সবই চলছে নীরবে। আজকের নিউজের শেষে আমরা শুধু এটুকুই বলবো, যুদ্ধের মাঠে কেউই আসলে বিজয়ী নয়। একজন হয়তো সামরিকভাবে এগোয়, আরেকজন দ্রুতনৈতিক সমর্থন পায়, কিন্তু শেষ পর্যন্ত হার মানে সাধারণ মানুষ, হার মানে শান্তি। সংলাপ, দ্রুতনীতি ও দীর্ঘমেয়াদী সমঝোতাই এই অঞ্চলকে রক্ষা করতে পারে। আরেকটি যুদ্ধ নয়, আরেকটি ধ্বংস নয়, বরং একটি সস্থায়ী সমাধানই মধ্যপ্রাচ্যকে বাঁচাতে পারে। ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবর আমরা নজরে রাখছি। নতুন কোনো তথ্য বা ব্রেকিং নিউজ আসা মাত্রই আপনাদের জানিয়ে দেব। সে পর্যন্ত সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আজকে নিউজ এখানেই শেষ করছি। IBN নিউজের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমি সাবরিনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।